হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দেখেছো কটা? 1টা 51। 51 থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেই অনেক কাজ করেছি। আজকে যেহেতু বত, তো আমি তো প্রত্যেক বছর করি বতের পুজো। তো এবছর যেতে পারিনি, তাই বাড়িতেই আর কি পালন করছি। যেতে পারিনি তাতে কী হয়েছে, সকালবেলা চা খেয়েছি, তারপর ঠাকুরকে পুজো করলাম, ঘর মুছলাম, আর নিরামিষ করেছি আজকে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ দেখো গ্যাসের এগুলো সব কিছু মুছিয়েছি। সব সব গ্যাস ওভেন এগুলো তো আমি প্রত্যেক দিনই মুছি, আজকে বলে নয়। তো আমি প্রত্যেক দিনই সাবান কিংবা বাসন মাজার সাবান কিংবা সার্ফ দিয়ে প্রতিদিনই আমি এগুলো মুছে নিই। তার কারণ হচ্ছে রান্না করা হয় তো প্রত্যেক দিন। তো এটা তার জন্য আজকেও মুছেছি, সে না প্রতিদিন এগুলো করা হয়। তো তার জন্য আমি এখন কি করব জানো, আজকে আমি করব হচ্ছে একটু পায়েস করব। তোমাদের দাদাভাই অনেক দিন থেকে গোবিন্দভোগের চাল এনে রেখেছে পায়েস খাওয়ার জন্য। হ্যাঁ দেখো, এইটা নয় কিন্তু আরেক প্যাকেট আছে, দেখবে। কোথায় গেলি রে? এটা আবার ধরে রেখেছি এটাই, ড্রামের ভেতরে। কোন ড্রামে যে রেখেছি সেটাই হচ্ছে কথা। কাজের সময় পাওয়া যাবে না। এই দেখো গোবিন্দভোগের চাল, এটাও এনেছে। আর এই কৌটোতে যেটা দেখতে পাচ্ছ, এটা শীতকালে এনেছিল। শীতকালের চাল এখনও আছে, দেখেছো? এখনও শীতকালের চাল আছে, মানে শীতকাল পেরিয়ে গেছে, গরম পড়ে গেল, তাও শেষ হয়নি। আবার এটা আবার কালকে না পরশু দিন আনা করেছি, যে অনেক দিন পায়েস খাওয়া হয় না, তো তুমি একটু চাল এনে দিও আমাকে, তো পায়েস করব। তাতে গরুর দুধের কথা বলেছিলাম, তো বলছে গরুর দুধে ওইখান থেকে নিয়ে আসবো, আমার রাত হয়ে যায় আসতে। আম খেয়েছি, আমটা আঁশগুলো ঢুকে আছে দাঁতের মধ্যে, খসখস করছে। তো বলছি অত দূর থেকে আনবো, যে তুমি এখান থেকে নিয়ে নেবে দুধ, যদি গরুর দুধ পাও। গরুর দুধ পাইনি তো কী করব, আমল দুধ দিয়েই, বেশি করব না, অল্প একটু পায়েস করব। আর আমি কন্টিনিউ দেখো কেমন ঘেমে যাচ্ছি, বুঝছো, কন্টিনিউ ঘেমে যাচ্ছি। আগের থেকে মনে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে নাকি গো? তোমরা বলবে কমেন্ট করে, এই দিদিভাই আগেতে পরিষ্কার হয়েছে না কালো হয়েছে, তোমরাই বলতে পারবে, কেন তোমরা তো আমাকে প্রত্যেক দিন দেখো। তো ওর জন্যই আমি কাজ টাজ বাগিয়ে একদমই সব কিছু কমপ্লিট করেই তারপরে তোমাদের সামনে এলাম। আর সবজির মধ্যে কি করব, এই লাউটা করব মুগ ডাল দিয়ে। আর আমি তো আজকে ভাত খাবো না, আজকে আমি লুচি খাবো, ভাত আজকে খাবো না। তো তার জন্য আমি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটু সবজির তরকারি মতো করব, আর পায়েস করব, আর লুচি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রাত্রেবেলা রুটি করব। তো ওর জন্য তোড়জোড় করছি, এখন সবজিটা কাটবো, আর প্রথমে পায়েসটা রান্না করবো, তারপর সবজিটা কাটবো। আর ফ্যান চালাইনি, ফ্যান চালালে তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পাবে না, তাহলে ফ্যানের আওয়াজটাই শুনতে পাবে, ঘ ঘ ঘ ঘ করে, ফ্যানটা প্রচুর আওয়াজ করে, বুঝেছ? ফ্যান চালাইনি। আবার ছেলে আমার বায়না ধরে গেছে, কি বলে তো, বলেছে মা বাদাম ভেজে রাখবে আমার জন্য। এই গরমে এখানে হবে না, এই গরমে এখন আমি সবজি করব, পায়েস রান্না করব, দুটো তো বাজতেই চললো, ওইগুলো করতে করতে 3টে বাজবে। তো সবজি রান্না করব, পায়েস করব, আবার বাদাম ভাজবো, আবার লুচি করব, কত করব বলো, এক হাতে আবার সব কিছু। তো যদি টাইম থাকে অবশ্যই ভেজে দেবো, আর যদি টাইম না থাকে তাহলে কি করা যাবে, কালকে ভেজে দেবো, তাই না? একদিনে তো সব কিছু খাওয়া যাবে না, খাওয়া যাবে কি? খাওয়া যাবে না। তো চলো আগে পায়েসটা রান্না করি, তারপরে সবজিটা লাস্টে রান্না করব। সবজিটা রাতেও খাওয়া যাবে, পায়েসটাও থেকে যাবে, রাতে শেষ করে নেবো। যা গরম পড়েছে না, সব কিছুতে একটু ভয় লাগে করতে,
তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে এখন করবো না একটু পরে করবো, তারপর তোমার দাদাভাই আসেই রাত 10টার সময়, রাত 9:30 10টার সময় আসে। তো ততক্ষণ থাকবে নাকি সেটা জিজ্ঞাসা করে এলাম। হটপট আছে অবশ্যই, হটপটের মধ্যে রেখে দেবো। আর প্রচণ্ড গরম দিয়েছে, আর এই জন্য প্রচণ্ড গরম দিয়েছে। তো চলো আমি পায়েসটা এলে রান্না করে নিই, বেশি করবো না গরমে, অল্প করবো যেন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, তাই না? চলো। ফাইনালি দেখো আমি বসে পড়েছি লুচি করতে। তো লুচি আমি ওই থালটায় রেখে রেখে মানে বেলে নিচ্ছি, এক থাল করে বেলে নিয়ে তারপরে আবার উঠে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করছি, বন্ধ করে আবার বেলছি, বেলে আবার থালে নিচ্ছি, নিয়ে আবার ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে বেলে নিচ্ছি। তো কী করবো বলো, একা হাতে তো সব কিছু সামলাতে হয়। একা হাতে সামলানো মানে জানো তো কত কষ্ট। আর আমার কষ্ট বলতে কিছু নেই, সবসময় কষ্ট 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 কষ্ট, একদম না, কষ্ট হয় না। সবাইকে খাইয়ে আমি আনন্দ পাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার কি বলো তো, গরমও আজকে গরমক্ষণ অনেক দিয়েছে জানো। ফ্যান চলছে পাশে, তাও মনে হচ্ছে গরম লাগছে, ঘেমে যাচ্ছি। কপালের টিপ তো দুবার গালে মাথায় লেগেছে। ছেলে চলে এসছে স্কুল থেকে, ছেলে বলছে মা তোমার টিপ ওইখানে ই করে গেল। আমার বাবা ঘাম মুছে মুছে মানে কোথায় কোন দিকে চলে যাচ্ছে টিপ খুঁজে পাচ্ছি না। বলছে এত ঘামছ? হ্যাঁ, আর জানিস তো তোর মা কেমন ঘামে গরমে, অতিরিক্ত। দেখেছো কত গরম লাগছে। এবারে এক গামলার মতো লুচি ভাজা হয়েছে, আর অল্প আছে, বেশি নেই। এক গামলা মানে ওই যে বড় গামলার এক গামলা সব ফুলে ফুলে রয়েছে, তো মনে হচ্ছে কতগুলো লুচি রয়েছে। অল্পই করেছি, বেশি করলে খাবে কি গরমের সময়? গরমের সময় বেশি লুচি করলেও আর খাওয়ার লোক নেই, তো কে খাবে বলো? আর বেশি দেবে গরমের লুচি খাওয়াও যায় না। খাওয়া যায় কি বলো, একটু ঠান্ডা ওয়েদার পরে বেশ লুচি আর তরকারি, ঘুগনি কিংবা কাবলি ছোলার তরকারি করে বেশ খায়, উফ দারুণ দারুণ লাগে। কিন্তু বৃষ্টি হলে তখন আর মনে হয় কি না থাক, আজকে করবো না, কালকে করবো না, পরশু করবো, এই করে বৃষ্টিও চলে যায়, লুচি খাওয়ার কথাও ভুলে যাই। আর যতবার লুচি করলাম আমি এই গরমের সময় হলো, সে মানে যখন বৃষ্টি হয় তখন আর হয় না, গরমের সময় পড়ে যায়। তো এই টাইমটা আবার খেতে ইচ্ছা করে। জানো, দুটো নারকেল ছিল ঘরে, নারকেল দুটো একদম বার করেছি, বার করে দেখছি যে নারকেল দুটো বার করি, যদি ভালো থাকে তাহলে অন্য কিছু করব। বাবা বার করে একটাকে শুধু কেটে দেখছি যে নারকেলটা একদম ভালো নেই। নারকেলটা যেন কেমন হয়ে গেছে, যেন নারকেলটা সেই পুচে গেছে। আর একটা ছাড়াতে পেরেছি আর একটা ছাড়াতে পারিনি। তারপরে যে এটা হচ্ছে বড়মশাইয়ের জন্য তুলে রেখেছি, দেখো এটা লুচি, এক গামলা লুচি, আর অল্পও হয়েছে, ছোটো গামলা রেখেছি। তো সব হয়ে গেছে। এবার আমি সবজিটা করলেই হয়ে যায়, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব, তাহলে আমার হয়ে যায়। আজকের মতো ছুটি আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে চলো, আসছি আমার রাত্রেবেলায়। কেন বলো তো, এখন একটু আমি রেস্ট নেব, বাসন আছে বাসন ধোবো, সন্ধে দেওয়ার আছে, অনেক ঝামেলা আছে। সন্ধে দিয়ে বাসন ধুয়ে সন্ধে দিয়ে তারপরে সব কাজগুলো বাগিয়ে তারপরে একদমই রাত্রির দিকে তোমাদের কাছে আসছি গুড নাইট বলার জন্য। তার কারণ হচ্ছে, তোমাদের গুড নাইট না বললে কিন্তু আমার ভালো লাগে না। একদিন বলিনি, মনে হয়েছিল যে আমি তোমাদের যেন কিছু একটা বলিনি, কেমন কিন্তু লাগছিল জানো। সেদিন আমার সারা রাত ঘুম হয়নি। তোমাদের যতক্ষণে না আমি গুড মর্নিং না বলি না রাত্রেবেলা, তো আমার ঘুম হয় না, আমার ভালো লাগে না। আর দেখো কেমন তাকিয়ে আছে লুচিগুলো আমার দিকে। তো ঠিক আছে চলো, কোথায় বসে আছি বলো তো? সেই যে তোমাদের চেনা জায়গায় বসে আছি, অচেনা নয়, তোমাদের চেনাই জায়গা। ঘুম পাচ্ছে কি গো, চরম ঘুম পাচ্ছে। আজকে দুপুরে ঘুমাইনি, দুপুরে একদম ঘুমাতে পারিনি, শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, রান্না করতে লেগে গেছি। তারপর ব্যস্তই হয়ে গেছিলাম।
আর এখন বাইরে বসে আছি, ঘরে গরম লাগছে তো এখন বাইরে চলে এলাম। বাবার এই পায়ে কি জোরে ঠোকা লাগলো। আর খিদে পেয়েছে, যাব খেতে। 9টা 21 22 হয়ে গেল, 9:30 বাজতেই চললো। খেয়ে নিয়ে ডাল দিয়ে লুচি। এই তোমাদের দাদাভাই আজকে বাড়িতে তাড়াতাড়ি চলে এসছে, যেখানে 9:30 10টায় আসে সেখানে আজকে অনেকটাই তাড়াতাড়ি এসছে, 8টা 8:30টার মধ্যে চলে এসছে। যাই হোক ভালো হয়েছে, তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি একটু শুতে পারবো। দুপুরে শুয়েছিলাম আমি, কি কারণে রান্নার জন্য উঠে গেছি, যে এখন যদি রান্না না করি বিকেলের মধ্যে হবে না, রাত হয়ে যাবে, তার জন্য যেন শুনি। আর ছেলে এমন টাইমে মানে ঘুমানোর তো ওই টাইমে যদি আমি ঘুমাই না, তাহলে আমার ছেলে এসে সেই গেটের সামনে সাইকেলের বেল বাজাতেই থাকবে। তখন যদি না শুনি, গেটটা না খুলতে পারি, ওই জন্য আমার ঘুমায়নি, জানো, ঘুম আসেনি। চলো খাইগা, খিদেও পেয়েছে, খিদে পেয়ে গেছি। বাসনগুলো এনেছি, বাসনগুলো ঠিকঠাক রাখাও হয় না, অমনি রয়েছে, গোছানো হয় না আর কি। বাসন ধুতে হয় সারাদিনে, কিছু হোক না হোক বাসনগুলো হয় না, বুঝেছো? আমার বাসন হয় গাদা গাদা, ধোয়ার জন্য রেডি থাকতে হবে। তখন বললাম বাদাম ভাজবো, কিন্তু বাদাম ভাজার সময়টা হয়নি, বাদাম ভাজতে পারিনি। তোমাদের দাদাভাই দেখো চা দিয়ে খাওয়ার জন্য কি এনেছে, দেখো 2 প্যাকেট লেবু আর এনেছে হচ্ছে এই বিস্কুট। আমি যে তরকারি করেছি দেখবে কেমন, তোমাদের দেখলে ভালো হবে। নিরামিষই তো, নিরামিষই তরকারি করেছি। চলো দেখাই, দেখো লাউ দিয়ে মুগ ডাল, আর এটা রেখেছো, এখানে লুচি আছে, পায়েস আছে, আর কি বাজার এনেছে দেখো আজকে বাজার এনেছে রাতেবেলা, কচু, বেগুন, আর এটা হচ্ছে পেঁপে, আর মূলো এনেছে, দেখো মূলো বটবটি। এই দিনে মূলোগুলো ভালো লাগে না খেতে, কিন্তু নিয়ে এসেছে খাবে বলে। চলো খেয়ে নিই, ঠিক আছে। চুলগুলো কেমন কুকুরি চুপড়ি হয়ে গেছে, কুকুরি চুপড়ি। বাবা 9টা 26, 9টা 26 বাজে। খেয়ে দিয়ে তারপর আসছি না, চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, এখন চুলটা বাঁধবো। ঘুমে চোখগুলো ঢোলু ঢোলু, চোখগুলো খুলে গেছে ঘুমে, দেখো চুলটা বেরোনি না করলে হবে না। সারাদিনে চুলটা আঁচড়া নিয়ে যায়, এখন আঁচড়াচ্ছি শোয়ার আগে। অমনি মাথাটা, অমনি চুলগুলো বেঁধে রেখে দিয়েছিলাম ভেজা অবস্থায়। এই কোথায় কি লাগবে, একটা মুখে চুল বলে বিরক্ত লাগে গরমে, চুল করলে ভালোই লাগে না।
হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আগে আমি চুল বেঁধে তো শুতামই না, ওইভাবেই চুলটা খুলে দিয়ে শুয়ে শুয়ে চুলগুলোকে নষ্ট করে দিয়েছিলাম। তারপরে দেখছি যে না, চুলগুলোকে আমার বালিশের ঘষা লেগে 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 পাট হয়ে যাচ্ছে। তারপরে চুলগুলো বেঁধেই শুচ্ছি, বেশ ভালো হয়ে গেল চুলগুলো, মানে কেমন হয়ে গেছিল, সিল্কি ভাব ছিল না। এমনি এমনি আমার চুলটা সিল্কি, জানো তো, আবার নষ্ট হয়ে গেছিলো সিল্কিটা বালিশের ঘষায় ঘষায়। আর করবো না, এমনি থাক। তো হয়ে গেছে আমার চুল বাঁধা, আবার আমি শুয়ে পড়বো। চুল বাঁধা কমপ্লিট, এখন আমি শুয়ে পড়বো। তো চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।